আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে যে বিষয়টি আলোচনা করছিলেন, কয়েকজন নবীর দাওয়াতের ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন। সর্বশেষ আমরা যে নবীর আলোচনা করতেছিলাম তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামকে আমাদের দেশে অনেকে মুসা আলাইহিস সালামের শ্বশুর বলে থাকে, কারণ ওই যে মুসা আলাইহিস সালামের সাথে মাদিয়ান এলাকার কিছু ঘটনা ঘটেছিল এবং মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদিয়ানে মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন, কিন্তু শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন এই কথা আল্লাহ পাক বলেন নাই। তা আল্লাহ পাক যেহেতু বলেন নাই, আমরা কেন আগ বাড়াই বলতে যাব যে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর? তিনি মাদিয়ানের একজন দিনদার বান্দা, একজন সলেহীন বান্দার মেয়ে বিয়ে করছেন। কারণ শুআয়ব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম যদি একই যুগের নবী হইতেন, তো একই যুগের নবীদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক নবুয়তের দায়িত্ব পালনে যোগাযোগ হইতো। তাদের সাথে যতগুলা কথাবার্তা হয়েছে নবুয়ত সংক্রান্ত কোনো বিষয় মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের শ্বশুরের কথাবার্তা হয় নাই। তাহলে বোঝা যায় একই যুগের ওনারা দুইজন নবী ছিলেন না। শুআয়ব আলাইহিস সালাম আগের নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম আরও পরের নবী ছিলেন। তো যেহেতু শুআয়ব আলাইহিস সালাম এই মাদিয়ানে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন, সেখানে কিছু মুমিন ছিল এবং সেই মুমিন বান্দাদের একজন বান্দার মেয়ে নবী মুসা আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন যে শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে কি বললেন, আর শুআয়বের দাওয়াতের মোকাবেলায় তার কওমের লোকেরা কি বলেছেন। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমার কওম, তোমরা তাওহীদের দিকে আসো, তোমাদের এই ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, 1 কেজির জায়গায় 3 পোয়া, তারপরে আপনার দেওয়ার সময় মনে হবে যে আপনার 1 কেজিতে আরও 200 গ্রাম বেশি দিয়ে দিছে, আর বাইরে যে আরেক জায়গায় মাপি দেখবেন আরও 200 গ্রাম কম। এই অভ্যাসটা হলো মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামের কওমের অভ্যাস। আচ্ছা, এদেরকে সব দাওয়াত দিলেন এবং দাওয়াতগুলো দিতেন আম্বিয়া আলাইহিমুস সালাম একেবারে প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায়। মানে যে কাউমের কাছে দাওয়াত দিতেন ওই কাউমের একটা মূর্খ লোকও নবী রাসূলদের কথা বুঝতেন, এরকম সহজ সরল ভাষায় দাওয়াত দিতেন। কিন্তু দাওয়াত দেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের কাউম শুআয়ব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছে, ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ওই জনপদের লোকেরা বলে উঠল, হে শুআয়ব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি আমাদেরকে যে সকল কথাবার্তা বলো এর অধিকাংশই অনেক কিছুই তো আমরা বুঝি না, অনেক কিছুই আমরা বুঝি না। তো না বোঝার কারণটা কি? শুআয়ব আলাইহিস সালাম কি ইংলিশে বলেন, বা ওই জনপদের যেই ভাষা সেই ভাষার বাহিরে অন্য ভাষায় বলছেন? তাদের ভাষায় এবং তাদের আঞ্চলিক ভাষায়, সহজ ভাষায় যেভাবে তারা বুঝে শুআয়ব আলাইহিস সালাম সেইভাবে দাওয়াত দিছেন। কিন্তু উত্তর হইল, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যে সকল কথাবার্তা বলো এর অনেক কিছুই তো আমরা বুঝতে পারি না। ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা, আর আমরা তোমাকে দেখি তুমি আমাদের এই সমাজে সবচেয়ে দুর্বল ব্যক্তি। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা, তুমি যদি এই কাওমের অন্তর্ভুক্ত না হইতে, আমাদের সন্তান না হইতে, এই এলাকার ছেলে না হইতে, লারাজামনাকা, তোমাকে আমরা পাথর মেরে হত্যা করে ফেলতাম। ওয়ামা আনতা আলাইনা বিআজিজ, আমাদের মোকাবেলায় তোমার কোনো ধরনের বড় শক্তি নাই। এটা হলো কাওমের লোকদের জবাব। প্রথম কথা বলছে, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যে সকল কথাবার্তা বলো এর অনেক কিছু বুঝি না। না বোঝার কারণ কি? না বোঝার কারণ হলো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে যেভাবে আল্লাহর দিন পালন করে আসতেছি, পূজা করতেছি, ইবাদত করতেছি, তুমি আসি আবার এগুলার উল্টাপাল্টা বলো, এই জন্য আমাদের বুঝে আসে না, মাথায় ধরে না। না বোঝার কারণ হচ্ছে এটা। কারণ তারা যে ইবাদত বন্দেগী করতেছে, শুআয়ব আলাইহিস সালাম বললেন যে এগুলা ঠিক না, এইভাবে না, এইভাবে করতে হবে। তো এই জন্য শুআয়ব আলাইহিস সালাম যেহেতু সমাজে প্রতিষ্ঠিত ধারণার বিপরীতে কথা বলেন, এই জন্যে কাওমের লোকেরা বলছে যে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অনেক কথাই আমরা বুঝি না।
ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা, আর আমাদের মধ্যে তোমাকে সবচেয়ে দুর্বল মানুষ হিসাবে দেখি। দুর্বল মানুষ কারণ কি? অর্থনৈতিকভাবে দুর্বল। তিনি তো ওই কওমের সবচেয়ে বড় ধনী মানুষ না, এই জন্য তাকে বলতেছে তোমাকে আমরা দুর্বল দেখি। আরেকটা হলো তার দলবল ছোট। যারা ওই সমাজের প্রতিষ্ঠিত তাদের তো দলবল বড়। সোহাইব আলাইহিস সালামের দাওয়াতে তো তেমন উল্লেখযোগ্য সংখ্যক লোক দাওয়াত কবুল করে নাই, অল্প কয়জন লোক। তো অল্প কয়জন দেখেই বলে যে লানারাকা ফিনা দাঈফা, তোমার দল একেবারে দুর্বল। তুমি যদি এত হক্কানি হইতে এত, তোমার তো লাখ লাখ মুরিদ থাকার কথা, তো তোমার নাই কেন? অল্প কয়জন কেন? তুমি তো আমাদের মধ্যে একেবারে দুর্বল মানুষ। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা, আর যদি তুমি এই এলাকার ছেলে না হইতা, এই কওমের এই গোষ্ঠীর লোক না হইতা, তাহলে তো তোমাকে পাথর মেরে আমরা মেরে ফেলতাম, তুমি আমাদেরকে কিছুই করতে পারত না। অর্থাৎ তোমার নবী হিসাবে সম্মান করতেছি না, সম্মানটা করতেছি তুমি আমাদের এলাকার ছেলে, এই জন্য তোমাকে সম্মান করতেছি। তুমি যদি আমাদের এলাকার ছেলে না হইতা, তো তুমি নবী হবার যাও হও, তোমাকে আমরা পাথর মেরে মেরে ফেলতাম। ক্বালা ইয়া কওমি আরাহাতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, আরাহাতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ, তোমাদের মধ্যে জাতীয়তাবাদ কি আল্লাহর থেকেও বেশি শক্তিশালী, বেশি সম্মানিত হয়ে গেল? মানে আল্লাহর কোনো সম্মান নাই তোমাদের কাছে, সম্মান হলো কিসের? জাতীয়তাবাদের। মানে আমি তোমাদের গোষ্ঠীর মানুষ, এই জন্য তোমরা আমারে মারতেছ না। অর্থাৎ তোমাদের কাছে মূল্যটা হলো আমি এই এলাকার এই জাতির অন্তর্ভুক্ত, এই জাতীয়তাবাদের প্রতি তোমাদের এত সম্মান, কিন্তু আল্লাহর প্রতি তোমাদের ওই সম্মানটা নাই। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়্যা, তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে পিছনে ঠেলে দিয়েছ। মানে আল্লাহকে পিছনে ঠেলে দিয়ে, যিহরিয়্যা মানে পিছনের দিকে ঠেলে দেওয়া, পিছনের দিকে ঠেলে দিয়ে নিক্ষেপ করে তোমরা জাতীয়তাবাদকে গ্রহণ করছো। মানে তোমাদের কাছে প্রিয় হলো জাতীয়তাবাদ, অর্থাৎ যে ধর্মের হোক, আমরা এই এলাকার মানুষ সবাই এক, এক গোষ্ঠী, এক সম্প্রদায়। এটা জাতীয়তাবাদ দুই ধরনের, একটা হলো সীমানা কেন্দ্রিক, ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদ, যে এই ভূখণ্ডের ভিতরে যত মানুষ বাস করে সবগুলা এক জাতি, এটা হলো এক ধরনের জাতীয়তাবাদ। আরেক ধরনের জাতীয়তাবাদ হলো এই ভূখণ্ডের বাহিরেও থাকতে পারে, যদি একই ভাষাভাষী হয়, ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ। এটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে পারে, কিন্তু যারা এক ভাষায় কথা বলে তারা সবাই এক জাতি, এটা হলো আরেকটা জাতীয়তাবাদ। এজন্য আমাদের দেশে ইখতিলাফ আছে একটা বিষয় নিয়ে, যে আমরা কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এটার মধ্যে দুইটা ফেরকা আছে। এক ফেরকা হলো যে আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আরেক ফেরকা হলো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশি জাতীয়তাবাদ হলো এই বাংলাদেশের সীমানার ভিতরে যত দল, যত জাতি, যত গোষ্ঠী, যত সম্প্রদায় বসবাস করে সব এক জাতি, এটা হলো একটা জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাঙালি জাতীয়তাবাদ হলো সীমানার বাইরেও থাকতে পারে, পৃথিবীর যেখানে বাংলা কথা বলে, যেমন পশ্চিমবঙ্গে বাংলা কথা বলে, আসামে বাংলা কথা বলে, ত্রিপুরায় বাংলা কথা বলে, তারপরে মিয়ানমারে বাংলা কথা বলে, অনেক জায়গার মানুষ বাংলা কথা বলে। এই বাংলা কথা বলা মানুষ পৃথিবীর যেখানে আছে সবাই আমরা এক জাতি, এটা হলো বাঙালি জাতীয়তাবাদ। ইসলাম সব ধরনের জাতীয়তাবাদ কি জায়েজ, ইসলামের সব ধরনের জাতীয়তাবাদ হারাম। ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদও হারাম, এবং ভাষার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে সকল ধরনের জাতীয়তাবাদকে ইসলাম হারাম করেছে। ইসলাম শুধুমাত্র আল্লাহর দ্বীনের ভিত্তিতে, যে একজন মুসলিম, আমি একজন মুসলিম, পৃথিবীর যেই প্রান্তে যেখানে আল্লাহর জমিনে বা আসমানেও যদি কোনো মুসলমান বসবাস করে, ওই মুসলমান আর আমি এক জাতি। আর আমার ঘরের পাশে বসবাস করে কিন্তু সে আল্লাহর দ্বীন মানে না, ইসলাম মানে না, তাহলে ঘরের পাশে বা একই ঘরে বসবাস করলেও সেই আর আমি এক জাতি নই। এটা হলো ইসলামের শিক্ষা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি। তো আবু লাহাব আর আবু জেহেল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক জাতি?
কি বলেন? কিন্তু বাড়ি তো একবারে কাছে। অথচ বেলালের বাড়ি কোথায়? সে হাবশা। সালমান ফার্সির বাড়ি কোথায়? দূরের দূরের সাহাবায়ে কেরাম, তারা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতি। কিন্তু ঘরের পাশে, বাড়ির পাশে থাকিও ওই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতি হইতে পারেন নাই। তো এখানে এই শুআয়ব আলাইহিস সালামের কওম বলতেছে, তুমি মুসলমান হওয়ার যাই হও, নবী হওয়ার যাও হও, তুমি তো আমাদের এই এলাকার লোক, এই এলাকার ছেলে, তো এই জাতীয়তাবাদের কারণে তোমারে মারতে পারতেছি না। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে কি আল্লাহর মহব্বতের থেকে, আল্লাহর ভালোবাসার থেকে জাতীয়তাবাদ বেশি প্রাধান্য পেল? ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। আর আমার রব তোমরা যা কিছু করো সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের মতো আমল করতে থাকো, আমি আমার মতো আমল করতে থাকি। তোমরা তোমাদের মতো যা মনে চায় সেটাই আমল করো, আর আমি আমার আল্লাহর নির্দেশ মতো, তাওহীদের মতো, ওহির আলোকে আমি আমার আমল করতে থাকি। কেউ কারো আমলে বাধা দিও না, আমিও তোমাদের আমলে বাধা দিব না, তোমরাও আমার আমলে বাধা দিও না। কিন্তু যুগে যুগে দেখা যায় যারা শক্তিশালী থাকে তারা এই নীতি মানে না, যেখানে দুর্বল সেখানে এই নীতি মানে। যেমন বৌদ্ধরা আমাদের দেশে দুর্বল, বাংলাদেশে বৌদ্ধরা অল্প সংখ্যক বৌদ্ধ বসবাস করে, এই জন্য আমাদের দেশে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, এগুলো হলো বাংলাদেশের জন্য। কিন্তু যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, সে মিয়ানমারে, সেখানে জীব হত্যা বড় সওয়াবের কাজ, মানুষ হত্যা আরো বড় সওয়াব। সেখানে মুসলিমদেরকে কি নির্মমভাবে, কঠোরভাবে হত্যা করতেছে, সেখানে জীব হত্যা মহাপাপ নাই, অহিংসা পরম ধর্মও নাই। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে যে শিক্ষাটা দিলেন যে আমার কওম, তোমরা তোমাদের মতো আমল করো, আমি তো তোমাদের আমলে বাধা দিচ্ছি না। ইন্নী আমিল, আমাকে আমার মতো আমল করতে দাও। কিন্তু তারা নবী রাসূলদেরকে, মুমিনদেরকে নবী রাসূলদের মতো, মুমিনদের মতো আমল করতে তারা দিত না। মানে সেই ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করত, কিন্তু নবী রাসূলেরা কোনোদিন তাদের আমলে বাধা সৃষ্টি করে নাই। এটাই যুগ যুগ ধরে চলে আসতেছে। সাওফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজি। অচিরেই তোমরা জানতে পারবে যে লাঞ্ছনাকর আযাব কার উপরে নেমে আসে। ওয়ামান হুয়া কাযিব, আর কে মিথ্যাবাদী। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব, আর তোমরাও অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। মানে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে আযাবের হকদার, এই সব জানার জন্য তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেই আছি। ওয়ালাম্মা জাআ আমরুনা, অতঃপর যখন আমার গজব নেমে আসলো, আযাব নেমে আসলো, নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু, আমি শুআইব এবং শুআইবের সাথে ঈমানদারদেরকে আমি উদ্ধার করেছি। বিরহমাতিম মিন্না, আমার রহমতের সাহায্যে, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আল্লাহ পাক শুআইব এবং ঈমানদারদেরকে রক্ষা করলেন। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর জালেমদের উপরে এক বিকট আওয়াজ। এদের গজবটা হলো সাইহা, মানে বিকট এক আওয়াজ এই শুআইবের কওমের উপরে আসলো। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ওই বিকট আওয়াজে যে যেখানে ছিল তাদের বাড়ি ঘরে, তাদের ঘরে বাহিরে যে যেখানে অবস্থান করতেছিল, সেখানেই সে মাটির সাথে লাশ হয়ে পড়ে গেল। তাদের উপরে গজবটা যখন বিকট এক আওয়াজ আসলো, আল্লাহর গজব, তখন এই গজবে আওয়াজটার সাথে সাথে যার কানে গেছে ওই আযাবটা, ওই আওয়াজটা, সাথে সাথে সে সেখানে লাশ হয়ে পড়ে গেছে। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, আল্লাহ পাক বলেন এই জনপদে মানুষ ছিল, এটার এই অস্তিত্ব হারিয়ে গেল। এখানে এক সময় শক্তিশালী একটা জাতি বসবাস করত, সেটাই বিলীন হয়ে গেছে। আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ, সামুদ জাতি যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, একইভাবে এই মাদিয়ানও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। এদের ইতিহাস শেষ।